ওটা বাইবেলে নেই। আমি বাইবেলের একজন ছাত্র। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বাইবেলের যে কোনো জায়গা থেকে ত্রিমূর্তি শব্দটা দেখানোর জন্য। এটা বাইবেলে নেই, কিন্তু এটা কোরআনে আছে। তাহলে কি ইসলামে পবিত্র আত্মার কোনো অস্তিত্ব নেই? ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু এটা কোরআনে বিদ্যমান। কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171-এ, ওয়ালা তাকুলু সালাসা, অর্থাৎ বলো না যে তিনজন ত্রিমূর্তি। কোরআনে দ্বিতীয়বার এটা উল্লেখ করা হয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 73-এ। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহু সালিসু সালাসা। অর্থাৎ তারা কুফরি করছে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন, ত্রিমূর্তি। কিন্তু বাইবেলে একটা আয়াত আছে যা ত্রিমূর্তির ধারণার কাছাকাছি। ত্রিমূর্তি শব্দটা বাইবেলে নেই। ত্রিমূর্তির যে ধারণাটি বাইবেলে পাওয়া যায় সেটা হলো যোহানের প্রথম পত্র অধ্যায় 5 আয়াত 7-এ, কারণ স্বর্গে তিনজন সাক্ষ্য দেন, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এবং এই তিনজন এক। এবং এই বাইবেলের আয়াতটা